নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। টোটাল 3খানা অধ্যায় আছে। ইউনিট 1 ইতিহাস পাঠ, ইউনিট 2 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এবং ইউনিট 3 শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। তো একটা কথা আমি বলছি, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সর্বপ্রথম সলভ করেছে একাদশ শ্রেণীর ফার্স্ট ইতিহাস। আর কোনো চ্যানেলে তুমি পাবে না, একমাত্র এসবি একাডেমিক সেন্টার সবার আগে সর্বপ্রথম সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা প্রথম পাবলিশ করছি। জীবন মুখোপাধ্যায়ের বই আছে, ঠিক আছে, একদম ছায়া প্রকাশনের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? ওকে, চলো প্রথম প্রশ্ন। ভারতে লৌহ যুগের সূচনা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্লিজ একটু খাতায় লিখে নাও, যদি বই থাকে বইতে মার্কিং করে নাও। একটু গরম পড়েছে, বুঝতেই পারছো, খুবই গরম লাগছে। পাখাটাও চালাতে পারছি না, কারণ পাখাটা চালালে কি বলো তো, দেখো পাখাটা দেখাচ্ছে, এই দেখো, এই যে পাখাটা, হ্যাঁ পাখা যদি চালিয়ে দিই, কী বলো তো, পাখাটা চালালে প্রচণ্ড আওয়াজ হবে, সেই আওয়াজে তোমরা শুনতে পারবে না, ঠিক আছে। উফ, কী গরম। ভারতে প্রথম লৌহ যুগের সূচনা হয়। তো দেখো অ্যান্সার হবে প্রায় ঐতিহাসিক যুগে। কী হবে? প্রায় ঐতিহাসিক যুগে, এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.2, আচ্ছা 2 দাগের প্রশ্ন। কোন যুগে মানুষের প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন যুগে? তো দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে প্রাচীন প্রস্তর যুগেই শিখে ফেলেছিল, প্রাচীন প্রস্তর যুগে। 3 দাগের প্রশ্ন। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো। অ্যান্সার কী হবে? ক্ষুদ্রত্ব হবে। কী হবে? ক্ষুদ্রত্ব হবে, ঠিক আছে। কী হবে? ক্ষুদ্রত্ব হবে। আমাদের 4 দাগের প্রশ্ন কি বলেছে? কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, কুমোরের চাকা যে আবিষ্কার হয় সেটা নব্যপ্রস্তর যুগে। কী হবে? সি এর অপশান, নব্যপ্রস্তর যুগে। ওকে, কী হবে? নব্যপ্রস্তর যুগে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন। কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? কিউনিফর্ম। তো যারা ভিডিওটা দেখছো, প্লিজ আমি অনুরোধ করছি, একদম অনুরোধ করছি, প্লিজ সাপোর্ট করো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ভিডিওটা দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিউনিফর্ম কোন দেশের লিপি? তোমরা জানো যে এটা মিশরের। কী হবে? মিশরের হবে। পরে প্রশ্ন, হাইরোগ্রাফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল? 1 মিনিট মাথা রাখবে যে হাইরোগ্রাফিক যেটা ছিল সেটা সুমেরীয় ছিল। কী ছিল? হাইরোগ্রাফিক কী ছিল? সুমেরীয় ছিল, তাই তো? কী হবে? 1 সেকেন্ড, এগুলো মুছে দিচ্ছি। কী হবে? সুমেরীয় ছিল। তো দেখো, দেখতেই পাচ্ছ টোটাল যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। ওকে, এবার আমি পরের প্রশ্নটা সলভ করাবো, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 7 দাগের প্রশ্ন। কী বলেছে? সহগড় তাম্রলিপি, সহগড় তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় বলো তো? ভারতে, একদম ঠিক। তো দেখো, যারা ভিডিওটা দেখছো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এসবি একাডেমিক সেন্টারকে প্লিজ সাপোর্ট করো। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। 4 দাগের প্রশ্ন। ভারতে পুরাণের সংখ্যা কটি? একদম চোখ বন্ধ করে 18টি, ঠিক আছে। কী হবে? ভারতে পুরাণের সংখ্যা কটি আছে? ভারতের পুরাণের সংখ্যা 18টি আছে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, টোটাল 18খানা পুরাণ আছে। সেই 18খানা পুরাণের মধ্যে কয়েকটা পুরাণের নাম বলছি, তোমরা ভালো করে লিখবে খাতায়। যেমন আছে বিষ্ণু পুরাণ আছে, বায়ু পুরাণ আছে, মৎস্য পুরাণ আছে, ব্রহ্ম পুরাণ আছে, ঠিক আছে, ভবিষ্য পুরাণ আছে। এই কয়েকটা নাম তোমরা পড়লে তোমাদের হয়ে যাবে। জাস্ট খুবই ইম্পর্টেন্ট আছে, এইগুলো সবগুলো জানা উচিত। চলো পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন। রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাশ্মীরের ইতিহাস জানা যায়। কার ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। তোমরা জানো যে রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। কলহনের লেখা রাজতরঙ্গিনী, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। ইন্ডিকার রচয়িতাকে? একদম চোখ বন্ধ করে কী লিখ বলো তো? ইন্ডিকার রচয়িতাকে কে বলতে পারে? একদম ইজি কোশ্চেন, একদম চোখ বন্ধ করে অ্যান্সার দেবে। কী বলো তো? মেগাস্থেনিস। কী হবে? মেগাস্থেনিস। পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন। প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন শিলালিপি পাঠোদ্ধার করেছেন? অশোকের শিলালিপি, ঠিক আছে। কার শিলালিপি পাঠোদ্ধার করেছেন? তোমরা জানো যে প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছেন। কাদের? অশোকের। ওকে, 1 সেকেন্ড, ইয়েস, অশোকের।
অশোকের। ওকে, 12 দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগে মানুষ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবাই জানো এটা, একদম চোখ বন্ধ করে লোহার ব্যবহার জানতো। প্রাগৈতিহাসিক যুগে মানুষ কি জানতো? লোহার ব্যবহার জানতো। ঠিক আছে, যাই হোক, এটা হয়ে গেছে। পরের প্রশ্ন আমাদের, এই যে পরের প্রশ্ন আমাদের কে বলেছে, 13 দাগের প্রশ্ন, সৃষ্টির আদিলগ্নে মানুষ, একদম ডির অ্যান্সার হবে, পাথরের হাতিয়ার ব্যবহার করতো। কিসের হাতিয়ার ব্যবহার করতো? পাথরের হাতিয়ার ব্যবহার করতো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কী? প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কি? তোমরা জানো যে অ্যান্সার হবে পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী, পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। যাই হোক, আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন কী বলেছে, প্রাচীন কিউনিফর্ম লিপি কী হবে বলো? হ্যাঁ, প্রাচীন কিউনিফর্ম লিপি কী হবে? একদম চোখ বন্ধ করে সিয়ের অ্যান্সার সুমেরীয়রা, সুমেরীয়রা ব্যবহার করতো। ঠিক আছে, সুমেরীয়রা ব্যবহার করতো। চলো চলো চলো, 16 দাগের প্রশ্ন কি বলেছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো দেখো, তাম্রপ্রস্তর যুগ ঠিক আছে, প্রাগৈতিহাসিক ঠিক আছে, আদিম ঠিক আছে, লৌহটার ঠিক নেই। অর্থাৎ চোখ বন্ধ করে বিকল্প সমূহ থেকে হবে এর অ্যান্সার। রোমান 1, রোমান 2, রোমান 3 ঠিক, রোমান 4 ঠিক এবং রোমান 2টা ভুল আছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে একদম এর অ্যান্সার। চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখা যাক। আমাদের পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন বলেছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন। রমেশচন্দ্র মজুমদার হওয়ার কোনো প্রশ্ন নেই, গৌতম ভদ্র হবে, রণজিৎ গুহ হবে, পার্থ চট্টোপাধ্যায় হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোমান 1টা কিন্তু ভুল। ঠিক আছে, অর্থাৎ রোমান সি হবে। কী হবে? অ্যান্সার হবে সির অ্যান্সার। রোমান 2, রোমান 3, রোমান 4 ভুল সঠিক এবং রোমান 1টা ভুল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার হবে। একমাত্র ভুল আছে কোনটা? একমাত্র ভুল আছে রোমান 1-এর অ্যান্সার, আর বাকি সব ঠিক আছে। অর্থাৎ সেই হিসাবের দিক থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা এসবি একাডেমিক সেন্টারকে দিনের পর দিন সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চলো, এটাকে একটু সামনের দিকে যাই, 1 সেকেন্ড একটু ছোট করি। হ্যাঁ, চলো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 18 দাগের প্রশ্ন, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে যুক্ত হলেন, তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে জিয়াউদ্দিন বরনী ছিলেন। ঠিক আছে, একটু কেটে দিচ্ছি। জিয়াউদ্দিন বরনী ছিলেন, ইসামি ছিলেন, আমির খসরু ছিলেন, একমাত্র কে ছিলেন না? একমাত্র ছিলেন মহিবুল হাসান। মহিবুল হাসান কিন্তু ছিলেন না। তো সেই হিসেবের দিক থেকে কিন্তু বিকল্প সমূহ থেকে কিন্তু এর অ্যান্সার ঠিক, অর্থাৎ রোমান 2, রোমান 3, রোমান 4 সঠিক এবং রোমান 1টা ভুল। অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, তো দেখো প্লিজ যারা একাদশ শ্রেণীতে আসছো, পড়ছো, ভালো করে পড়াশোনা করো, আর এসবি একাডেমিক সেন্টারকে প্লিজ একটু সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট প্লিজ আমার দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারি বলো তো? সত্যি কথা। 19 দাগের প্রশ্ন, যে যুগে ইতিহাসের লিখন উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি হলো ড্যাশ যুগের লিপি। একদম সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার নিয়েছে ঐতিহাসিক যুগের লিপি। কী হবে? ঐতিহাসিক যুগের লিপি। পরের প্রশ্ন আমাদের 20 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য, তোমরা জানো যে সংগ্রহকারী। ঠিক আছে, কী হবে? সংগ্রহকারী হবে। খাদ্য কী আছে? খাদ্য কিন্তু সংগ্রহকারী হবে। 21 দাগের প্রশ্ন, ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে। এটা তো তোমরা জানো স্পেনের। কী হবে? স্পেনের হবে, স্পেনের হবে। যাই হোক, এবার আমি তোমাদের 22 দাগের প্রশ্নটা সলভ করে দেবো। 22 দাগের প্রশ্নটা কি বলেছে? পালদের মুদ্রার নাম কী ছিল? নারায়ণী। কী ছিল? পালদের মুদ্রার নাম কী ছিল? নারায়ণী ছিল। ওকে, চলো এবার আমি বিকল্প সমূহ 23 দাগের প্রশ্নটা সলভ করাবো, একদম ইজি প্রশ্ন। তো দেখো, বোঘাস কই লিপি, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বোঘাস কই লিপি যেটা আছে এশিয়ার মাইনর হবে। কী হবে? এশিয়ার মাইনর হবে। ঠিক আছে,
একটু কালার পরিবর্তন করে দিছি প্রত্যেকটা, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। তা হামুরাবি আইন সংহিতা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্যাবিলন হবে। কী হবে? ব্যাবিলন হবে, ঠিক আছে। এবং আর একটা কালার নিয়ে নিচ্ছি, দাঁড়াও। কী বলেছে? রোজেটা প্রস্তর, অ্যান্সার হবে 3 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে মিশর হবে। কী হবে? মিশর হবে। আর একটা কালার তোমাদের নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর একটা কালার নেবে হচ্ছিল, হ্যালো শুনতে পারছো, একটা এই কালারটা নিয়ে নিই, ওকে। ভীমবেটকা, অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। কী হবে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ হবে। তো যাই হোক, মোটামুটিভাবে দেখিয়ে দিলাম তোমাদের। আর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, একদম সি এর অ্যান্সার, একদম চোখ বন্ধ করে সি এর অ্যান্সার, ঠিক আছে। একদম গোল করে দিয়েছি। সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার কিন্তু দেখো সবার আগে কিন্তু এসবি একাডেমিক সেন্টার সলভ করেছে। তোমরা ডেট তারিখ দেখে দেখতে পারো, এসবি একাডেমিক সেন্টার কিন্তু সবার আগে সলভ করে দিয়েছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ওকে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 24 জায়গার প্রশ্ন বলেছে পুরাতন পাথরের যুগে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে পাথরের উষা। কী হবে? পাথরের উষা। আর একটু কালারিং করে নিই, প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে দেবো যাতে মুশকিল না হয়। কি বলেছে? অস্ট্রালো পিথেকাস, অস্ট্রালো পিথেকাস, অ্যান্সার হবে 2 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। কী হবে? ডি এর অ্যান্সার হবে নরমানব। 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জার্মানি হবে। এক সেকেন্ড, এর কালারটা পরিবর্তন করি। সবার যখন কালার পরিবর্তন করছি তো ওর কেন করবো না? অ্যান্সার কী হবে? জার্মানি হবে। আর জিগুরাত হবে, কী হবে? জিগুরাত হবে আমাদের মেসোপটেমিয়া। কী হবে? মেসোপটেমিয়া। তো বুঝতে পারছো প্রত্যেকটা কালার কিন্তু আমি আলাদা করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বিকল্প সমূহ থেকে অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে, ওকে। একদম গোল করে দিয়েছি। তো যাই হোক, এবার আমি তোমাদের 25 দাগের যে প্রশ্ন আছে 25 দাগের প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে তোমরা যে সব সময়ের জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করা উচিত, ঠিক আছে। পড়াশোনা ভালো করে করলে কিন্তু ভালো রেজাল্ট হবে। 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। এসবি একাডেমিক সেন্টার কিন্তু সর্বপ্রথম কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু হিস্ট্রি সলভ করেছে, জীবন মুখোপাধ্যায়ের বই আছে। চলো আমরা আলোচনা করি যে কী বলেছে? সোহগার তাম্রলিপি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। কী হবে? সি এর অ্যান্সার হবে ভারত হবে। তারপরে কী বলেছে? বাহিস্তান লিপি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে পারস্য। কী হবে? পারস্য হবে। তারপরে কী বলেছে? হাইরেটিক লিপি। তো দেখো 3-এর যে অ্যান্সার হবে মিশর হবে। কী হবে? একদম মিশর। দেখেছো আমি আলাদা আলাদা, এই মিশর হবে। কিউনিফর্ম লিপি হবে সুমের হবে। কী হবে? সুমের হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে। কী হবে? অ্যান্সার কিন্তু হবে একদম সি এর অ্যান্সার, ওকে। একদম ফিনিশিং দিচ্ছি, ফিনিশিং। চলো আমাদের পরের প্রশ্ন 26 জায়গার প্রশ্ন। 26 জায়গায় যে প্রশ্ন আছে তো বুঝতেই পারছো। প্রথম প্রশ্ন কী বলেছে? জেন্দ আভেস্তা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইরান হবে। কী হবে? ইরান হবে। হিব্রু বাইবেল, অ্যান্সার হবে ইহুদি হবে। ইলিয়াড, কী বলো তো? ইলিয়াড কী হবে? আমাদের 3-এর যে প্রশ্ন আছে ইলিয়াড হবে গ্রিস। ইলিয়াড ও ওডিসি, ঠিক আছে। এটি কিন্তু অন্ধকবি ছিলেন হোমারের লেখা। আর গিলগামেশ হবে মেসোপটেমিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে? সি এর অ্যান্সার বিকল্প সমূহ থেকে হবে সি এর অ্যান্সার। যাই হোক, হয়ে গেছে এটা। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। দেখো বিবৃতিটা কী বলেছে। প্রথমে যে বিবৃতি এসে, তো দেখো সত্যি কথা বলতে আশা করি বিবৃতি নিয়ে একটু মানে আমার একটু ডাউট আছে। প্লিজ তোমরা যদি এদিক ওদিক হয় একটু প্লিজ তোমরা মাইন্ডে কোনো কিছু নেবে না। যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে আমি দেখছি আর কি, যেহেতু বইটা নতুন বেরিয়েছে সবেমাত্র আমার হাতে এসেছে। বিবৃতি কী বলেছে? ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, ঠিকই বলেছে। হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ইতিহাস রচনা করেন, হ্যাঁ ঠিকই তো বলেছে। অর্থাৎ উপরের যে লাইনটা আছে এর কথাটা খণ্ডন করেছে, কিন্তু আমাদের কিন্তু বিবৃতি খ। তো তার জন্য এটা হবে কয়ের না কয় এটা হবে না, এক সেকেন্ড, এটা হবে না, এইটা হবে যে বিবৃতি খ কয়ের বিরোধিতা করেছে। হ্যাঁ, ক বলেছে ইতিহাস মানুষের মন গড়া কথা। ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, এক সেকেন্ড, ইতিহাস মানুষের মন গড়া কথা নয়। হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ইতিহাস। বিবৃতি ক এর বলেছে বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ।
কি হবে বলো তো, এক সেকেন্ড। সত্যি কথা বলতে এর অ্যান্সার কিন্তু হবে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, কারণ বিবৃতি কয়ের কারণ হলো হয়। বিবৃতি বলেছে যে ইতিহাস মানুষের মন গড়া কথা নয়, নিশ্চয়ই তার বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে ইতিহাসটা আবিষ্কৃত হয়েছে, তার জন্য এটা হওয়া উচিত। ওকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা তো হবেই না। বিবৃতি কয়ের সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক এটাও তো হবেই না, যেটা বলেছে সেটাই হবে। ঠিক আছে, বিবৃতি আমাদের বি এর অ্যান্সারটাই সঠিক আছে। ঠিক আছে, যেটা দেখে মনে হচ্ছে। চলো 28 দাগের প্রশ্নটা কী আছে একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, 28 দাগের প্রশ্ন কী বলেছে, যে বিবৃতি আদিম মানব গুহায় বাস করত। ঠিক আছে, এবং তারপরে বলেছে নবপ্রস্তর যুগে আদিম মানুষ আগুন আবিষ্কার করেছিল। এই যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি যে আদিম মানুষ গুহায় বসবাস করত, এটা ঠিক আছে। নবপ্রস্তর যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল, এটা ভুল আছে যত সম্ভব আমার মনে হচ্ছে। তো বিবৃতি খ বিবৃতি কয়ের বিরোধিতা করেছে, না এটা তো হওয়ার প্রশ্ন ওঠে না। বিবৃতি কয়ের কারণ বিবৃতি খ মনে হচ্ছে না। বিবৃতি ক সত্য, বিবৃতি খ মিথ্যা, এটা ঠিক মনে হচ্ছে। বিবৃতি কয়ের সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। বিবৃতি কয়ের সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। নববর্ষ যুগে আদিম মানুষ, না আদিম মানুষ বিবৃতি, এটা ঠিক একটু ডাউট মনে হচ্ছে। ঠিক আছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, জানাবে। 29 জায়গার প্রশ্ন কি বলেছে, এখানে বলেছে যে যুগের সূচনা যুগের সমাপ্তি। উপরের ছবিটি লক্ষ্য করলে কোন বিবৃতিটি সঠিক তা নির্বাচন করো। তো দেখো, আমার মতে উপরের সবকটি হবে, কারণ ইতিহাসে কালের অগ্রগতি সর্বদা সম্মুখবর্তী বলেছে। যুগের সূচনা হয়েছে তাই যুগের একটি সমাপ্তিও হয়েছে, এটা ঠিক। এটি বাইবেলের মত অনুসারে। তো দেখো, দুটোই টোটাল মানে ডি এর অ্যান্সার সঠিক হওয়া উচিত, ডি এর অ্যান্সারটা। ঠিক আছে, যাই হোক, এবার আমি 30 জায়গার যে প্রশ্ন আছে 30 জায়গার প্রশ্নটা সলভ করাবো। কি বলেছে দেখো, বলেছে ইতিহাস তত্ত্ব কখনোই আমাদের কাছে বিশুদ্ধ রূপে আসে না, কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারে। এক সেকেন্ড, বলেছে কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারে না, তারা সবসময় নথিকাকারে মনের মধ্যে দিয়ে প্রসারিত হয়। তার মানে আমরা যখন কোনো ইতিহাস বই বেছে নিই তখন তার ভিতরকার তথ্যই আমাদের প্রথম বিবেচ্য হওয়া উচিত নয়। যে ঐতিহাসিক কী বলেছে, এক সেকেন্ড, যে ঐতিহাসিক সেটি লিখেছিলেন তিনি আমাদের বিবেচ্য, মানে হোয়াট ইজ হিস্ট্রি ইস্কার। তো এই যে আমরা যেটা পড়লাম অনুচ্ছেদটা, কী বলেছে, অনুচ্ছেদটা পড়ো এবং নিচের কোন বক্তব্যটি সঠিক নির্বাচন করো। প্রথম বলেছে ইতিহাস একটি বস্তুনিষ্ঠ বিষয়, তারপর বলছে ইতিহাস শুধু তথ্য মাধ্যমেই জানা সম্ভব, তারপর হচ্ছে ইতিহাস লিপিবদ্ধ করা অনেকাংশে ঐতিহাসিকদের চিন্তাভাবনার উপর নির্ভরশীল। অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু সি হবে। ঠিক আছে, প্লিজ তোমরা অবশ্যই জানাবে। উপরের প্রত্যেকটা প্রশ্ন যতটুকু পেরেছি সলভ করানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সলভ করেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।